আমি আজকে আমার প্রতিশ্রুতি মতো এখনো ডান হাতটা আমার সারিনি, আপনারা নিজেরাই দেখতে পেলেন। তবু আমি প্রতিশ্রুতিবদ্ধ এবং দায়বদ্ধ বেহালা পশ্চিমের মানুষের কাছে। তাই আজকে আমি প্রথমেই সেখানে মাটি স্পর্শ করে আবার ফিরে আসব। কিন্তু এরই মধ্যে অনেকগুলো ঘটনা আমার জেলবন্দি থাকা অবস্থায় ঘটেছে। গতকাল তার থেকে আমি জেলে নেই, বাড়িবন্দি শারীরিক কারণে। শঙ্করের, মণিশঙ্কর মুখোপাধ্যায়ের মৃত্যু আমি গভীরভাবে শোকাহত। তার লেখা আমাকে স্পর্শ করেছে। তিনি আমার বাড়িতেও এসছেন। তার সঙ্গে আমার রাজনৈতিক ভাবে না, সাহিত্যকর্মের হিসেবে গভীর সম্পর্ক ছিল। তার পরিবারকে আমি সমবেদনা জানাই। শঙ্কর বেঁচে থাকবেন, তাকে মুছে ফেলা যাবে না। তার বইয়ের কথা থেকেই বলি যে যারা তোমার ছবিকে মসীলিপ্ত করলো, মসীলিপ্ত হলো না। এটা আমার নিজের জীবনেও আমি এই কথাটা বারবার জেলে তার বই থেকে সব লেখা পড়ে অনেক ভালো ভালো কথা, লেফটেন্যান্ট বানান কি, এইসব শিখেছিলাম। আর তিনি নেই এটা দেখে এখন যখন যাচ্ছি তার প্রতি শ্রদ্ধা জানাই। আর আপনারা তো অনেক কথাই বলেন সব সময়, কিন্তু হারিয়েছি আমি আমার এই জেলবন্দি অবস্থায় যাদের, তারা আমার খুবই ঘনিষ্ঠ ছিলেন, শ্রদ্ধার লোক ছিলেন। কেশরীনাথ ত্রিপাঠী রাজ্যপাল, তিনি মারা গেছেন। আমার বিরোধী দল থাকাকালীন বিরোধী দলনেতা হিসেবে যাকে প্রতিদিন বিধানসভায় প্রশ্নবিদ্ধ করেছিলাম, বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনিও আর নেই। যাকে, যার গান শুনে বাংলা উত্তাল হয়েছিল, সেই প্রতুল মুখোপাধ্যায়ও এখন এই 3-4টে নাম আমার এখন খুব বেশি করে মনে পড়ছে। হয়তো আরও এর মধ্যে অনেকে আছেন যাদের নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই। তারা অমর থাকবেন, তাদের লেখনীতে, তাদের সমাজে যে নিজস্ব প্রতি একটা স্থান, তাদের সাহিত্যকর্মে, তাদের সংস্কৃতি, বাঙালি হিসেবে তাদের পরিচয় নিশ্চয়ই মানুষকে চিরদিন স্মরণ করবে। তো আপনি বললেন একবার দায়বদ্ধতা দেখে আজকে বেহালাতে আপনি যাচ্ছেন। যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা দেখেছি বেহালাতে একেবারে যে ভাতার লাইনে বিশাল ভিড় হচ্ছে। আপনি শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রী সামলেছেন, কি মনে করেন ভাতা না চাকরি? কারণ লাইনে দাঁড়িয়ে সবাই আমি আপনাকে বলি যে ভাতা দেওয়াটা এটা তো প্রথম নয়। এটা যে বলছেন যে ভাতা ভাতা করে চিৎকার করছেন, ভাতা দেওয়াটা এটা প্রথম নয়। ভাতা তো বামপন্থীরাও ভাতা দিয়েছেন, নানাভাবে ভাতা দিয়েছেন। বিজেপি গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার বা বিজেপি শাসিত রাজ্যেও ভাতা আছে। আমাদের নির্বাচন ইস্তাহারেও আমার যতদূর মনে পড়ে এ কথার উল্লেখ ছিল। ভাতাটা একটা অন্য মাত্রার
কিন্তু কর্মসংস্থানটা সবচেয়ে আগে। এই এই আওয়াজ তোলা 2 কোটি লোকের চাকরি দেব বলে দুটোও দিতে পারলাম না, এ না করে যে কর্মসৃষ্টি করা এবং কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, আমার কর্পোরেট জীবনেও আমি তা করেছি। আমাকে যারা ঢিল মারছে, কাদা মারছে, তারা ভেবে দেখুক যে সেই সময় কত লোকের মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বে কর্মসংস্থান হয়েছে। আমি সে বিশ্বাস থেকে সরে যেতে পারছি না। কর্মসংস্থান আমাদের প্রধান ইস্যু হওয়া উচিত। যে ইস্যু নিয়ে আমরা এগিয়ে এসেছিলাম, আপনাদের সকলেরই মনে আছে যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এটা বামপন্থীরা বলেছিলেন, কিন্তু ভবিষ্যৎ তৈরি করতে পারেননি। আমরা মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামী ইতিহাসকে সামনে রেখে সেদিন জয়যুক্ত হয়েছিলাম। আমার নিজের ধারণা যে আমরা এই যে প্রশ্নটা যখন করলেন তখন বলি, কর্মসংস্থান তো নানাভাবে হয়। হাতে কাজ, পেটে ভাত, মাথার উপরে ছাদ, আমি এখনো সেটাই বিশ্বাস করি। কিন্তু সেক্ষেত্রে আপনি বললেন অনেকেই ঢিল ছুটছে, সেখানে তো এই কর্মসংস্থানের কেন্দ্র করে দুর্নীতি পশ্চিমবঙ্গে, এইটাও তো বারবার করে এই প্রশ্ন উঠে আসবে। সে তো আপনারা তুলছেন, একটা প্রমাণ দিতে পারছে না। যদি সময় আসে সেই সমস্ত লোকদের বিরুদ্ধেও নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নেব, কিন্তু যেহেতু আইনের বিষয়, তাই জন্য আমি এখন কোনো কথা বলছি না। যাদের ধরা উচিত তাদের ধরছেন না। একটা স্বয়ংশাসিত সংস্থায় যদি কোথাও অনিয়ম হয়ে থাকে, নিশ্চয়ই তার শুদ্ধিকরণ দরকার। কিন্তু মন্ত্রীকে যেভাবে আক্রমণ করা হলো, মনে হলো যেন একটা অন্য দলের মন্ত্রী, শাসক দল মন্ত্রী না। এই যে এরকম একটা ভাব, 21 পর্যন্ত তো কেউ কিছু করেনি। এই আপনারাই তো আমাদের সঙ্গে, আপনাদের কোনো এডিটার, কোনো তারা তো আমাদের গাড়িতে করে প্রেস ক্লাবে নিয়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, সেখানেও তো আমরা মোকাবিলা করেছি। দেখুন, সমস্যা থাকবে। আমি আবার বলছি যে হাটে সে হোঁচট খেতেও পারে, কিন্তু আবার সে উঠে দাঁড়াবে যদি তার লক্ষ্য, তার বিশ্বাস, তার সততা, তার দৃঢ়তা, তার মানুষের প্রতি ভালোবাসা যদি থাকে, তাহলে তাকে আটকাতে পারবে না। আপনারা এত দুর্নীতি 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 করছেন, যাদের বসাচ্ছেন তারা কি নিজেরা দুর্নীতিমুক্ত? আমি তো চাই যে, আমি আমার পুরনো চিঠিগুলো দেখছিলাম যখন আমি রাজনীতিতে এলাম, তখন মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছিলেন নির্বাচন কমিশনকে 2টো বিষয়ে। একটা হচ্ছে ক্রিমিনালাইজেশন ইন পলিটিক্স, আরেকটা হচ্ছে, মানে আমি বাংলা করলে এরম দাঁড়ায়, বাহুবলী আর অর্থবলীর বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশন ব্যবস্থা নিক। তা এই যে চারিদিকে যে অনিয়মের কথা দেখা যায়, সেটার মূল কারণই হচ্ছে যে বড় দলগুলো তহবিল অনেক বড়, ছোট দলের প্রতিনিধিত্ব করতে গেলে তার তহবিল অনেক কম। সেই কারণে তখন বলা হয়েছিল যে আপনারা জাতীয় নির্বাচন কমিশন সমস্ত নির্বাচনে প্রার্থীদের খরচ বহন করুক। সেটা তো আজ পর্যন্ত হয়নি। তো সেটা একটা আক্ষেপ আমার এখনো থেকে গেল। আর বাদ বাকি যেটা আপনারা প্রশ্ন তুললেন, এই মূলত পার্থর তোলা প্রশ্ন, আমি উত্তর দিই। পার্থ কোর্টের প্রতিদিনই প্রায় উপস্থিত থাকতো। আমি এখনো বলছি, জোর গলায় বলছি, কোনো রকম অনিয়ম বেনিয়মের সঙ্গে
সারাটাই জীবন যুক্ত ছিলাম না, আজও নেই, মন্ত্রী হয়েও নেই, বিরোধী দলনেতা হিসেবেও নেই, কর্পোরেট জগতের মাঝারি বা বড় কি যে যেরমভাবে দেখে কর্তা হিসেবেও নেই। তো সুতরাং সমাজের যে একটা প্রতিষ্ঠিত জায়গা তাকে ধাক্কা মেরে সরানোর যদি কেউ চেষ্টা করে, কালিমালিপ্ত যদি করে, তাহলে কালি মুছে যাবে, এতে ধুয়ে যাবে, অমলিন থাকবে আমার যতটুকু আমি অর্জন করেছি তা। এটা যদি ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে যারা ষড়যন্ত্রকারী আবার এই প্রশ্ন বদলা নেবেন? আমি আবার বলছি, আমি তো কাউকে ষড়যন্ত্রকারী হিসেবে বলিনি। আপনারা এগুলো এডিট করে আনকাট দেখাবেন না, তো এডিট করে এটুকুই দেখাবেন। আমি না এখন বুঝে গেছি, আমি তো অনেক দিন হলো রাজনীতিতে, তাছাড়া কর্পোরেটে যখন ছিলাম সেটাও তো মানব সম্পদ ডিপার্টমেন্ট ছিল, দেশে বিদেশে তো বহুবার ঘুরেছি। সুতরাং সোজা কথা সোজা ভাবে, আমি বলি অকপটে পার্থ, আপনারা বলতেন না এই অকপটে পার্থ, আমিও বলছি অকপটে বললাম যে কোনো রকম শিক্ষা কেন, তৃণমূলে থাকাকালীন, রাজনৈতিক জীবনে থাকাকালীন কোনো অসৎ উপায় আমি ব্যক্তিগত জীবনে করিনি। আমি দলের প্রতি আনুগত্য আছে, আনুগত্য ছিল, থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার অসীম আস্থা, বাংলার মানুষের সঙ্গে আমারও কণ্ঠ এক। যতদিন পর্যন্ত না সেই আশাভঙ্গ হবে ততদিন পর্যন্ত পতাকা নিয়েই নিশ্চয়ই বসে থাকবো। একেবারে শেষ প্রশ্ন, আপনি সেই একই কথা, আনুগত্য, দলের পাশে আছেন, দল কি আপনার পাশে আছে? কে থাকলো না বড় কথা না, আমি তো আছি। এই যে এত সংখ্যক মানুষ আমাদের ভোট দেয়, তারা কি সবই দলের সদস্য হয়? কিন্তু তারা দলের পতাকাকে বিশ্বাস করে বলেই তো ভোট দেয়। আজকে বেহালায় আপনি যাচ্ছেন, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে না বিধায়ক হিসেবে? আমি বেহালার মানুষ হিসেবে যাব। যে বেহালার মানুষ আমাকে পরিষদীয় রাজনীতিতে বিজয় তিলক পরিয়ে বিধানসভায় পাঠিয়েছিল, যারা আমাকে পরপর 5 বার একই জায়গা থেকে পছন্দ করেছিল, সেই মানুষের কাছেই যাব। আমি তো বিচারালয়ে বিচারাধীন বিষয় নিয়ে কথা বলতে পারবো না, কিন্তু গণদেবতার কাছে আমার মনোভাব নিশ্চয়ই আমি ব্যক্ত করতে পারবো। কি বলবেন তাদের কাছে, কি বলবেন আজকে? কি বলবো বলুন তো, কত লোক এসে ঘুরে যাচ্ছে। আমি বলছি, কেউ বললো আর বোধহয় পার্থদা সুস্থ হতে পারবে না, কেউ বললো আর বোধহয় দাঁড়াতে পারবে না, কেউ বললো যে জেলেই হয়তো। আমি সে একটা স্লোগান দিয়ে শুনতাম বেহালায়, গঙ্গাসাগর বারবার, বিদ্যাসাগর একবার। তো এখানেও বোধহয় কেউ ভাবছিল যে জেল থেকে জীবন্ত পার্থ নাও আসতে পারে। কিন্তু মানুষের ভালোবাসা, বিশেষ করে আপামর বাংলা মানুষের ভালোবাসা আমাকে সুস্থ করে তুলেছে। আমি এখন তাদের প্রতি দায়বদ্ধ, যারা আমারকে এখনো পর্যন্ত আড়ালে আবডালে, কখনো সশরীরে এসে তাদের মনের দুঃখের কথা বলে, তাদের পাশে আমি আছি, নিশ্চয়ই থাকবো।